Hi everyone, this is Soishiki Maji and very welcome to this new vlog. ব্লগটা স্পেশালি ছিল আমাদের মায়ের পুজো উপলক্ষে, কিন্তু এডিট যেহেতু করা হয়নি তাই পোস্ট করতে এতটা লেট হয়ে গেলাম। তো এই দিন ছিল আমাদের জাগরণ, আর সেটারই রাত্রের কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি আর আমার ভাই একটু ডিসকাশন করছিলাম কিছু নিয়ে, তারপর আমরা একদম ডিনার করতে বসে গিয়েছিলাম। তার মাঝের কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি, তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল ডিনার করতে। আর ডিনার করে নিয়ে প্রত্যেকবারের মতোই আমরা চলে গিয়েছিলাম আমাদের মায়ের মন্দিরের কাছে, কিন্তু এই বছর কিছু কারণের জন্য আমি যাইনি, আমার বাড়ির বাকি সবাই গিয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। আর এই যে এখানে চলছে হাসান ডান্সের পর্ব। এতটুকুই। আর এটা ছিল তার পরের দিনের সকালবেলা, মানে মায়ের পুজোর দিন সকালবেলা। তারিখটা ছিল জুন মাসের 23 তারিখ 2026। আর এই সময় এসেছিল আমাদের বাড়িতে মা, মানে আমাদের এখানে রিচুয়াল অনুযায়ী মানে পুজোর দিন সকালবেলায় মা সবার বাড়িতে আসেন এবং তার পুজো করা হয়। তো পুজোর সময় ক্যামেরাটা আবার অন করবো, এখনের মতো এইটুকুই। বলতে না বলতেই এই যে পুজো স্টার্ট হয়ে গেছে। আর আমি সবসময় চেষ্টা করে থাকি, এবারেও তার অন্যথা হয়নি, যে পুরো দিনের সব ঘটনা তো আর তুলে ধরা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব যে ঘটনাগুলো একটু আকর্ষণীয় সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন। আর এই যে ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বিকেলে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে, কারণ এখন ছিল আমাদের মায়ের পুজো। আর আমি আর আমার বান্ধবী এটাই গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এইখানে স্টার্ট হয়ে গিয়েছিল মায়ের গান। দেখেই বুঝতে পারছো সবাই যে এই জায়গাটায় কতটা ভিড়। বছরের এই একটাই সময় আসে যে সময় এইখানে মানুষ একসাথে মিলিত হয়। গ্রামের সব ছেলে মেয়ে যে যেখানেই কাজের সূত্রে থাকুক না কেন, সবাই এই সময় বাড়ি আসে এবং এই দিনটাতে পুরো গ্রাম যেন গম গম করে। আর এই যে আমি হালকা করে একটু স্টাইল মেরে নিলাম একটা ভিডিও করার জন্য। আর তারপর এই যে আমাদের বান্ধবী গোলুমলু আসছে, সে একদম হেসেই উল্টে যাচ্ছে। তারপর আর কি আমাদের স্টার্ট হয়ে গেল, একদম যেন কতদিন দেখা হয়নি এমন করে ওরা ঢং করলো। আর তারপর কি আমাদের গল্পের আর শেষ নেই। তো গল্প করে যেহেতু হাঁপিয়ে গিয়েছিলাম, তাই চলে গিয়েছিলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। ভাই ট্রিট দিচ্ছে, আর আইসক্রিম না খেলে হয়। তো এখানে আমরা খাচ্ছিলাম আইসক্রিম। আর এনার অবস্থা দেখো সবাই, মানে দেখে মনে হবে যেন দুর্ভিক্ষ ওর কপালে এসে জুটেছে। আর আমার ভাই তো সবসময় ওনাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য রেডি হয়ে আছেন, তো সে ওকে বলছিল যে আইসক্রিমের খাপটা ফেলে দিয়ে আইসক্রিমটা খাওয়ার জন্য। আর তো ক্যামেরা দেখলেই হাই, তো উনি হাই নিলেন। আর তারপর আমরা আবার চলে এলাম একটু পুজো দেখার জন্য, কারণ এই সময় সম্ভবত মায়ের ফুল চাপানোর কথা ছিল। তো আমরা তো গল্প করছি তিনজনে, আর চারিদিকে ঘুরছি ফিরছি। তো এই করতে করতে দেখলাম যে মন্দিরের কাছে ভিড় হয়ে যাচ্ছে, কারণ এই সময় মায়ের ফুল চাপানো হবে। আর এদিকেও দেখতে পাচ্ছেন যে কত লোক এই মায়ের ফুল চাপানোর সময় যে মানে ভিউটা থাকে ওটা দেখার জন্য একদম আগ্রহী হয়ে উঠেছে। তো এখান থেকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, আর মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিলো। আমি অনেকটা দূর থেকে যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি আমাদের মায়ের মন্দিরের ভিতরে মায়ের সিংহাসন, এবং এই সময় হচ্ছিল ফুল চাপানো, তাই এত ভিড় হয়ে গিয়েছিল পুরো মন্দিরে।
আমাদের পুরো গ্রাম, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর তারপর আমি আর আমার বান্ধবী একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটার ক্লিপস আর নেওয়া হয়নি, কারণ ফুচকা এমনই একটা লোভনীয় জিনিস, সেই ফুচকা খাওয়ার সময় কোনো ডিস্টারবেন্সই কারোর পছন্দ হয় না। আর তারপর একটু নাচানাচির টাইম এসেছে, এখন নাচানাচি না করলে হয়? আর আমরা এখন 3 জন থেকে 4 জন হয়ে গেছি, মানে আমাদের আরেকজন মানে মতিজি উনিও এসে জয়েন করেছে। আর আমার ভাই এইসব দিকে একটু ইন্ট্রোভার্ট, তাই ও বাড়ি চলে গেছে, কোনো ডান্সের ধারে কাছে নিয়েছে। আর আমরা তো ওই পুরো ব্যাপারটা ভীষণ এনজয় করছি। আমাদের আরও বন্ধু ছিল, তাদেরকে অতটা দেখাতে পারিনি। এখানে চলছিল আমার একদম ফেভারিট গান মহাদেবের, তো সেটাই আমরা এনজয় করছিলাম। আর তারপর এই তো নাচানাচি যা স্টার্ট হলো বলে, কিন্তু দুঃখের বিষয় যেটা মানে মাঝখানে একটা স্ক্যাম হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমার বান্ধবীর হঠাৎ শরীর খারাপ হয়ে যায় নাচানাচির মাঝে, তো বাড়ি চলে যায়। আর তারপর আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আমার সেই রকম কোনো পার্টনার আমি পাচ্ছিলাম না। কিন্তু এসে দেখছি যে এইবারে মানে যারা একদম নাচানাচি করে না, মানে আমার বন্ধুদের মধ্যে কিছুজন আছে খুব ইন্ট্রোভার্ট লোক, তারাও দেখছি নিচে ফাটিয়ে দিচ্ছে। তো সবার সাথে একসাথে আমরাও নাচানাচি অনেক করছিলাম। আর এই যে তার মাঝখানে একটু এসেছিলাম, মানে এখানে বাতাসা সরানো হচ্ছিল সেটার জন্য, বাট আমার কপালে এত জোরে একটা বাতাসা লেগেছিল সেগুলো কেটে গিয়েছিলো, তাই জন্য আমি আবার এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে যে সবাই একদম মেতে উঠেছে নাচের তালে। এই জায়গার ভিডিওটা একটা কারণেই করা, কারণ এই দুই সাদা জামা হচ্ছে আমার দুই বন্ধু, ওদের নাচটা দেখে ওদের রেডি করার জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তো আর বেশি কিছু বলছি না, কারণ আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট